আরো তথ্য আমরা জানবার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন রাজর্ষী দত্তগুপ্ত। রাজর্ষী, অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিয়েছিল সেটা রাজ্য সরকার মানল না, কারণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও হুঁশিয়ারি দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীর ক্ষেত্রে কোনো রকম কড়া পদক্ষেপে সরকার হাঁটবে না। একদমই তাই। নির্বাচন কমিশন বলেছিল যে এদের বিরুদ্ধে এফআইআর করতে এবং এদেরকে সাসপেন্ড করতে, কিন্তু রাজ্য সরকারের তরফে আজকে কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো যে এদেরকে সাসপেন্ডও করা হয়নি এবং এদের বিরুদ্ধে এফআইআরও করা হয়নি। এদেরকে আপাতত সাময়িকভাবে নির্বাচনের যে রিভিউয়ের কাজ তারা করছিলেন সেই কাজ থেকে বিরত করা হয়েছে, অর্থাৎ অব্যাহতি দেওয়া হয়েছে। এবার তাদের বিরুদ্ধে ইন্টারনাল এনকোয়ারি বা বিভাগীয় তদন্ত যদি বলা যায় এটাকে, সেইটা শুরু হয়েছে। এই তদন্ত শেষের পর কি রিপোর্ট হয়, কি ফাইন্ডিংস আসে, সেইটা কমিশনকে জানানো হবে। এর সাথে এটাও বলা হয়েছে যে রাজ্য সরকারের এই কর্মীরা, তাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তারা কখনো এরকম কোনো কাজের ইতিহাস তাদের নেই এবং তারা অনেক চাপের মধ্যে কাজ করেন, অনেক সময় বিশ্বাসের ভিত্তিতে অনেককে তাদের কাজের বেশ কিছু অংশ করে দেওয়ার দায়িত্ব দেন। এই প্রেক্ষাপটগুলো বিবেচনা করতে হবে, অর্থাৎ রাজ্য সরকার এই রাজ্য সরকারি কর্মী যাদের বিরুদ্ধে কমিশনের অভিযোগ ভোটার লিস্টে এরা কারচুপি করেছেন, কারচুপি করে অবৈধভাবে অস্তিত্বহীন ভোটারদের নাম তুলেছেন এবং তার জন্য এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা কমিশন বলেছিল রাজ্যকে, এবং সেটা নেওয়ার সময়সীমা আজকে বিকেল 3টে পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে কমিশনকে রাজ্য তাদের পদক্ষেপের কথা চিঠি দিয়ে জানালো, কিন্তু কমিশন যেটা বলেছিল শাস্তিমূলক ব্যবস্থা নিতে সেটা কিন্তু নিল না, অর্থাৎ কাউকে সাসপেন্ডও করলো না, কারোর বিরুদ্ধে এফআইআরও করলো না। শুধুমাত্র বিভাগীয় তদন্ত হচ্ছে এবং তার কি নির্যাস পরবর্তী সময় উঠে আসে রিপোর্ট আকারে, সেইটা কমিশনকে জানানো হবে। এই আশ্বাস দিয়ে তারা ভালো কাজ করেন এবং তারা ভালোভাবে কাজ করে এতদিন এসেছেন, এই প্রেক্ষাপটের কথা বলে বুঝিয়ে দেওয়া হলো যে রাজ্য সরকার কখনোই কোনো কড়া পদক্ষেপের পথে এখন এই রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে হাঁটছে না, হাঁটতে চাইছেও না। একদম রাজর্ষী, তুমি আমাদের সঙ্গে থাকো। ঠিক যেরকম আপনাদের বলছিলাম যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ সরকার নেবে না। কি বলেছিলেন শোনাবো। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। আমরাও দেখে দেখে তাদের ঠিকমতো আমরা মানে অন্যান্য জায়গায় আমরা তাদের অল্টারনেটিভ দিয়ে দিই। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন? এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন। অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে। আমার দুজন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না? আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি আজকে কি বলছে? তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না।